গাইস দেখো নতুন মেহমান এসছে বাড়িতে, বস্তায় করে জামা কাপড় নিয়ে এসছে, দেখতে পাচ্ছ গাইস। মানে একটা ব্যাগও জুটে নিচ্ছি, সি 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 লজ্জা লজ্জা মেহমানের। এই যে গাইস দেখো, এই যে গাইস ক্যাটরিনা চলে এসছে। গাইস কোথায় হারিয়ে গেছিল এতদিন? শুটিং টুটিং ছিল কোথায়? বাংলাদেশে শুটিং করতে গেছিলি নাকি না কোথায়? পাকিস্তানে? তা গাইস দেখো আমার সঙ্গীতা বোন আবার চলে এসছে। মনে পড়েছে অনেকদিন পরে দাদা খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকঠাক, রান্না করতে চলে এসছে। রান্না কর রান্না কর, কালি আজ রান্না করেছিলি? গাইস দেখো জামা প্যান্ট ঘরের মধ্যে, একা ছিলাম, কত ভালো ছিলাম। গাইস দেখো একটু অবস্থা, পুরো জঙ্গল করে দিয়েছে। গাইস দেখো বোন বলছে নাকি আমি কালো, বোনের চেয়ে ফর্সা না? ও হলো কুকুরের মতন দেখতে। গাইস দেখো পুরো দেবের মতন দেখতে আমার, তাই না গাইস? দেব হার মেনে যাবে। দেখো গাইস কমেন্ট করে জানাবে কার দেখতে ভালো, এর না আমার? আমার না? আর ফর্সা কে, তুই না আমি? গাইস দেখো গাইস ये हाथ गाइस না না গাইস না একটু ফর্সা সাবান মেখে এসছে, আর আমি তো রোদের থেকে এসেছি গাইস, তাই হলো একটু কালো লাগছে। গাইস দেখো অনেকদিন পরে চলে এসছে আবার। কোথায় গেছিল শুটিং করতে, পড়া দিচ্ছি গাইস। দেখতেছো জ্বালাতন শুরু করে দিয়ে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। গাইস এবার থেকে তাহলে রান্না করার চিন্তা নেই, এবার থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক হবে। আগে তো 2-3 দিন 3 দিন 4 দিন খাওয়া হতো না। ও এসছে প্রত্যেকদিন রান্না করবে, ঘর মুছবে, ঘর ঝাড় দেবে, ঝুল ঝাড়বে, কি করবে দেখো গাইস কি বলছে, উল্টো পাল্টা বলছে, বলছে আমি কি একটা বাজে গালাগালি দিয়ে করবো না বলছে। রান্না করবে, তারপরে হলো আমার জামা কাপড় কিছু দেবে, তারপরে হলো কি বলবো, মাঝে মাঝে আমার হাত পা ব্যথা হয়ে যায় কাজ করে টিপে দেবে গাইস। তারপর আরো অনেক কাজ, ঝুল ঝাড়বে, পাকা পরিষ্কার করবে, সুকেশ পরিষ্কার করবে, খাট বিছানা গোছাবে। গাইস পেয়ে গেছি, আর ছাড়া যাবে না। আগে এসছে কাজ করেনি, এবারে কাজ শিখে গেছে, বড় হয়ে গেছে, বুদ্ধি শিখেছে, এবার থেকে প্রতিদিন কাজ করতে ভাব দিলে হবে না গাইস, প্রত্যেকদিন কাজ করা লাগবে গাইস। কেন হলো তো অনেকদিন কোথায় পালিয়ে গেছিল, এবার শাস্তি, এবার থেকে বাড়ির কাজ সবার করতে হবে, আর নয়তো খাওয়া বন্ধ। আজকে তো সব খাওয়া বন্ধ হয়ে গেছে অলরেডি। রাক্ষসী রানী কটকটি গাইস, ওর নাম হলো সঙ্গীতা। কি তোর টাইটেল কি ভাই? আমি হলো রমেশ ঘোষ, আর ও হলো মুচি। সরি লোক রাগ করো যারা, সরি গাইস যারা মানে দাস আসো তারা রাগ করো না, এমনি এরকি মেরে বললাম। ও হলো মানে কি ওর তোর টাইটেল কি ভাই? হ্যাঁ বোন পাল্টিয়েছি, বোনের টাইটেল জানিস না? গাইস নামটা খালি জানি, টাইটেল ফাইটেল জানি না, ঠিকভাবে চিনি না। ওরা ডাকাত কি চোর কি মানে মানুষ, বোন তো বোন, তাই না গাইস? আমার বোনটাকে কেমন দেখতে বলবে, ভালো একটা ছেলে দেবে ওর জন্য, যে প্রত্যেকদিন গাঁজা খায়, মদ খায়, এবং মানে ওর ওরকম বর হলে ভালো হয়, প্রত্যেকদিন সে মারবে। আমি চাই এরকম যেন একটা বর হয় ওর। তা গাইস আজকে একটা নতুন একটা বিজনেসের জন্য গেছিলাম, কাজের জন্য, মানে কাজ করুক তার পাশাপাশি একটা বিজনেসের জন্য, মোটামুটি সাকসেস হয়েছে। আর এখন যাবো ডিউটি। এখন সেই সকাল 9টার সময় বেরিয়েছি, অল্প একটু টিফিন করেছি, খাওয়া দাওয়া হয়নি, স্নান করবো, স্নান করে আর একটা বোন আসছে সে স্নান করতে গেছে, তা স্নান করবো, স্নান করে তারপর ডিউটি বেরোবো। আর ওরা রান্নাবান্না করেনি, কী করেছে তাই না, এখন আমি সকালবেলা কিছু কিনে দিয়ে যাইনি, ভোরবেলা বেরিয়ে গেছি। আর এখন স্নান করতে হবে, স্নান করে আর ভালোই হলো, ওরা এসছে, একটু কথা বলার লোক তো এসছে। ওরা যখন ছিল না মনটা খারাপ লাগতো। তা আগের আমার এই চ্যানেলে কোনো ওদের নিয়ে ভিডিও ছাড়িনি, ওদের আলাদা একটা চ্যানেল ছিল রমেশ ঘোষ নামে, সেই চ্যানেলে কিছু ভিডিও ছিল। আর এর দিদি এসছে, এর মানে এর মেজে বোন সে। আমার বোন কিন্তু 4টে, মানে এরা যদি বোন হয় তাহলে আমার বোন হলো 4টে বোনের নাম আমি সঠিক জানি না। এর নাম হলো সঙ্গীতা, দীপার নাম জানি, আর ছোট্টার নাম কি জানি না। তোর বোনের নাম জানি না? আর হলো এর নাম কি, ওই বউটার নাম কি? বউটার নাম অঙ্গিতা। হ্যাঁ অঙ্গিতা। কি বাবা, অঙ্কিতা নামে আমার একটা ভাইজি ছিল। তাহলে অঙ্কিতা, সঙ্গীতা আর দীপা, পাখি। ও পাখি, ছোট্টার নাম পাখি। 4টে বোন আমার, আর একটা বোন আছে মিষ্টু, ঠিক আছে। মানে দেখতে হচ্ছে আর একটা ওর বান্ধবী আমার বোন বলছি, তাও রাগ করছে। তাহলে কি বলবো, গার্লফ্রেন্ড বলবো? ওর সাথে আমার ঝামেলা হয়েছে। ঝামেলা হতে পারে, তোর বান্ধবী কি বাবা, অমনি দুদিনকার যদি 300 টাকা সিমে যদি 700 চিনে যায় তাহলে অমনি হবে। কি হবে? পিটিশন, তুই তো আমাকে গালাগালি দিস, আমি রাগ করি?
তো পিতিওকে একটা অফিসের সিম দিয়েছে 300 টাকার সিম। এতদিন যে আমার বাড়িতে ছিল, খেলো। প্রীতি তো তোর বান্ধবী, বালের বান্ধবী আমার বাড়া। দেখতেছো গাইস, ঝাড় কম করা অশিক্ষিত বংশধর গালাগালি দিতে দেখছো গাইস। চলো গাইস, ওর মাথা গরম হয়ে গেছে এখন, মানে পাখা চলছে না ঘরে, পাখা চলে আওয়াজ হবে, তাই একটু পরে আমরা আবার কি করছি একটু পিছনে। দুই বোন চলে এসছে আমাদের মধ্যে, এই যে দীপা খান, টাইটেল জানি না, হাজরা আর সঙ্গীতা হাজরা, টাইটেল জেনে গেছি। এই টাকা ধরে ভালো করে, এই চাবিটা কই দিব, ভালো করে সেলফি তুলে নে, সেলফি সেলফি। আমার দুটো বোন বলে এটা ছবি উঠবে না গাইস। আমাদের এটা থাম্বনেল হবে, এটা থাম্বনেল হবে। আমারটা তো ভালো আছে, দাদা দাদা তুই বল করছিস। চলো গাইস, টাটা। গাইস কোথায় যাচ্ছে না? রাম মন্দির। রাম মন্দির, এদের হলো রাম মন্দির হলো আড্ডা। বহুদিন পরে বোনরা এসছে, ভালোই লাগলো। ওরা থাকলে মানে ভালো লাগে, ওরা একদম আমার সাথে মানে কি বলবো, বোন তা বোন, আর আমার একসাথে খুব ভালো, আমরা আনন্দ করি, ভালো থাকি সবসময়। ওরাও খুব মিশুকি এবং ভালোভাবে আমরা মানে কোনো মনের মধ্যে পেস গোছ নেই, যেটা সত্যি সামনাসামনি বলে দেবে, যেটা ভুল সেটা বলবে। একটু বদমাইশ হালকা আছে কিন্তু ভালো। চলো আমি স্নান করে নেই, ফ্রেশ হয়ে নেই, ডিউটি বেরাবো। আর কাল থেকে দেখি, কাল তো ফ্যামিলির লোকজন হয়ে গেল, ভিডিও করলে আরও মানে ইংগেজিং হবে, ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো বলো। ওরা এসছে 2 দিন হয়ে গেছে, কিন্তু 2 দিন আমি এখনও ভিডিও করিনি ওদের। আজকে ভালো লাগলো, মনটা ভালো লাগলো, তাই ভিডিও করলাম। শরীরটা খুব একটা ভালো নেই, একটু অসুস্থ আছি আমি, একটু অসুস্থ আছি অন্য রকমের, সেটা বলছি না। সে সুস্থ হয়ে গেলে তখন বলবো, হয়তো জানো, হয়তো একটু মাথার স্কিনে একটু প্রবলেম হয়েছিল, তার মোটামুটি সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, সব দিক থেকে ওকে। আর তোমরা দেখতে থাকো। আর একটু প্রবলেমের জন্য ভিডিও আনতে পারছি না, আরও অনেক ওই যে চ্যানেলটা আমার বড় মেন চ্যানেলে ভিডিও আনতে পারছি না, প্রবলেমের মধ্যে আছি, সেটা ফেস করছি, মারাত্মক প্রবলেম। সব কিছু তোমাদের শেয়ার করছি না, এখন শেয়ার করার মতো পরিস্থিতি নেই। শেয়ার যখন করার ইচ্ছা হবে অবশ্যই শেয়ার করবো। আর ভালো থাকো, লাভ ইউ অল। আর ডিউটি যাবো, স্যান্ড করে নিই।